নমস্কার বন্ধুরা, মহাদেব গার্ডেন থেকে কল্যাণী বলছি। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। বন্ধুরা, অনেক দিন পর আমি ছাদ বাগানে একটা ফল গাছ নিয়ে এসেছি। এই দেখুন, এটা হলো ড্রাগন ফল গাছ। এই গাছে আমার খুব ছোট করে কাটিং করে রেখেছিলাম। গাছটা বড়, আগের বছর প্রচুর ফল পেয়েছিলাম। এবছর একটু কম ফল নেবো বলে আমি গাছটাকে কাটিং করেছিলাম। তারপরে আপনি কি পরিচর্যা করলে আপনার গাছে ফল আসবে, সেই নিয়ে আমি আপনাদের এই ভিডিওতে কিছু বলতে চাই। যাদের গাছে এখনও ফুল আসেনি বা ফল ঝরে পড়ে যাচ্ছে, তাদের জন্য এই ভিডিওটা। যদিও ভালো লাগে ভিডিওটা, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই দেখুন, আমার কাছে এই বড় বড় ড্রাগন ফল এসে গেছে এবং সেইগুলো কালারও নিতে শুরু করে দিয়েছে। এই দেখুন, এটা পুরো টকটকে লাল হবে এবং আরেকটু বড় হবে। মুখের কাছ থেকে এই ফুলগুলো যখন ঝরে পড়ে যাবে, তখন এইগুলোর কালার আসা শুরু হয়ে যায়। এই দেখুন বন্ধুরা, যাদের এখনও গাছে ফুল আসছে না, তাদের কিছু পরিচর্যা অবশ্যই শুরু করুন। তাহলে আপনার গাছেও ফুল এসে যাবে এবং ফুল আসার পরে আরও কিছু পরিচর্যা করতে হবে, যেগুলো করলে আপনার এই ফলগুলো দাঁড়িয়ে যাবে। দেখুন বন্ধুরা, আমার এই গাছে আমি প্রথমে যখন পরিচর্যা শুরু করি, তখন আমি হিউমিক অ্যাসিড দিয়ে পরিচর্যাটা শুরু করি। আপনারা হিউমিক অ্যাসিড জলের মধ্যে গুলে গোড়ার মধ্যে ছড়িয়ে দেবেন, দেখবেন তাহলে শিকড়টা মজবুত হয়ে যাবে। শিকড় মজবুত হলে গাছের শাখা প্রশাখা কাণ্ড সমস্ত ভালো হবে, গাছে ফল আসবে, গাছ মজবুত হবে। তারপরে যখন আপনারা হিউমিক অ্যাসিডটা দেবেন, ঠিক তার এক সপ্তাহ পরে আপনাকে ফুল আনার জন্য কিছু পরিচর্যা করতে হবে। যেমন আমি 0050 এতে স্প্রে করেছি। এক সপ্তাহ অন্তর অন্তর আপনি 0050 স্প্রে করবেন। যাদের কাছে ফুল আসেনি, অবশ্যই তাদের কাছে ফুল এসে যাবে। দেখবেন 0050 এক সপ্তাহ স্প্রে করবেন, যদি ফুল না আসে তার পরের সপ্তাহে আবার স্প্রে করবেন। আর যখন ফুল এসে যাবে তখন 0050 আর স্প্রে করবেন না, তখন সেইগুলো আস্তে আস্তে বাড়তে দেবেন। যখন ফুল থেকে ফল সেট হয়ে যাবে, তখন আপনারা এতে বোরন স্প্রে করবেন। বোরন স্প্রে করলে আপনার ফুলটা ঝরে পড়ে যাবে না, আর ফলটা, ছোট ফলও ঝরে পড়ে যাবে না। বোরনটা স্প্রে করার পরে আপনারা এতে প্রচুর পরিমাণে খাবার দিতে হবে, তাহলে ফলটা দাঁড়াবে। নাইট্রোজেন যুক্ত খাবার আপনারা একবারেই দেবেন না এই সময়, তাহলে ফলটা ঝরে পড়ে যাবে আর শাখা প্রশাখা বেরোতে শুরু করে দেবে। এই সময় আপনারা ওই বোরন সার দেবেন। বোরন সার স্প্রে করার পরে আপনারা এতে মিশ্র সার গাছের গোড়ায় দিয়ে দেবেন। আর এই গাছে প্রচণ্ড ছোট ছোট পিঁপড়ে হয়, পোকা হয়, এই জন্য আপনারা পেস্টিসাইড স্প্রে করবেন। বন্ধুরা, দেখবেন আপনারাও এরকম বড় বড় ড্রাগন ফল পাবেন। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।